এই কোরআনের দায়িত্ব কার? এই কোরআন আপনার। এই কোরআনের দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি গৌর গোবিন্দের গোষ্ঠী ওই ভারত ইসকন দিয়ে র দিয়ে এরপরে তাদের প্রেতাত্মা বাহিনী দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ স্বাধীনতা সার্বভৌমত্বের পরিবেশ নষ্ট করার চক্রান্তে মেতে উঠেছে। বলুনটা ঠিক কিনা? আর যথাযথভাবে যদি ইমানি শক্তি নিয়ে মোকাবেলা করতে আমরা না পারি, তাহলে গৌর গোবিন্দের গোষ্ঠীরা আবার দেশ দখল করবে। বলুন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, এখান থেকে নদিয়া জেলা বেশি দূরে নয়। সেখানকার রাজা ছিল রাজা লক্ষণ সেন। রাজার নাম কি? রাজা লক্ষণ সেন। রাজধানী কাবুল থেকে, কাবুল কোন দেশের রাজধানী? আফগানিস্তানের। কোন দেশের? কাবুল থেকে একজন সেনাপতি আসছিলেন, তার সাথে মাত্র 17 জন সৈন্য ছিল। কয়জন? 17 জন। এই 17 জন সৈন্য এসে নদিয়াতে লক্ষণ সেনের রাজধানী ঘেরাও করে এমন স্লোগান দিয়েছে, লক্ষণ সেন তার রাজপ্রাসাদ ছেড়ে এমন ভাবে পালিয়েছে, অল্প দূরে গিয়ে দেখে তার শরীরে এক খণ্ড কাপড়ও নাই, উলঙ্গ হয়ে গিয়েছে। ওই গৌর গোবিন্দের গোষ্ঠীরা জানে না আমরা সেই মুসলমান, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতের হিন্দুত্ববাদের জন্য আমরা ছেড়ে দেব না। আপনারা রাজি আছেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার রক্ষা কবচ। আমাদের এক বিন্দু রক্ত থাকতে কোন ব্রাহ্মণ্যবাদী, কোন স্বৈরাচার বাংলাদেশের বর্ডার ক্রস করে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজ সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে, সকল সংকীর্ণতা পরিহার করে আমাদেরকে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যারা জীবন দিয়েছেন, 2 সহস্রাধিক ছাত্ররা জীবন দিয়েছেন, প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত আহত অবস্থায় আছে। এদের রক্তের বিনিময় আমরা এই বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। আগামী ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা আল কোরআনকে সংসদে পাঠাতে চাই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সার্বিক সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে অনেক অসুস্থতার ভেতরের থেকে কয়েকটি কথা উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির আলোকে জীবন পরিবর্তন করার তৌফিক এনায়েত করুন।